বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গ্রুপের ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমাদের যে অ্যাড ম্যানেজারের ক্লাসগুলো আমরা সমাপ্ত করলাম, এর মধ্য থেকে লোকাল লাইক অডিয়েন্সের একটি ক্লাস আমাদের রয়ে গেছে। এটা আজকে দেখানোর সময় হয়েছে এবং এটাকে আমাকে গুরু দায়িত্ব বার দিয়েছেন আমাদের সবচেয়ে বড় ভাই, আমাদের উপদেষ্টা, নির্বাহী উপদেষ্টা জনাব নাসিরুদ্দিন ভাই, মীর নাসিরুল ভাইয়ের সৌজন্যে আমি ক্লাসটা আজকে দেখাচ্ছি। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলেই আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন যাতে ক্লাসটা আমি সুন্দর করে নিতে পারি। যাই হোক, লুকা লাইক অডিয়েন্স মানে ওই লোকে যা, এটা হইল যে নতুন আপনার যে অডিয়েন্স গুলো আছে, আপনার পেজে যে ফলোয়ার আছে, এবারে লাইক কমেন্ট শেয়ার করে যারা এঙ্গেজ আছে, এর বাইরে এই আপনার অডিয়েন্সের ভিতরে, আপনার পেজের অডিয়েন্সের ভিতরেই সেম কিছু অডিয়েন্স বাইরে থেকে, অন্য কোনো পেজ থেকে, অন্য কোনো ওয়েবসাইট থেকে, অন্য কোনো এই ওই ইয়ে থেকে, লিডস থেকে, লিস্ট ফর্ম থেকে যুক্ত করার নামই হলো লোকাল লাইক অডিয়েন্স। এই ক্লাসটাই আজকে আমরা করব। তাহলে আমরা প্রথমে যদি এটা করতে হয় আমাকে আমাকে যেতে হবে অ্যাড ম্যানেজারে, যেটা আমরা আগেও গিয়েছিলাম। যদি আমরা অ্যাডস ম্যানেজারে যাই, যাওয়ার পরে আমরা অ্যাডস ম্যানেজার মেটাফর বিজনেসে যাব। যথারীতি আমরা আগে যে ইয়েগুলো করেছি এটাই সেম একই অবস্থা। গো টু অ্যাড ম্যানেজার। যাওয়ার পরে দেখেন যে বাম দিকে কতগুলা অপশন আছে, যে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাডস রিপোর্টিং, অডিয়েন্স, বিলিং পেমেন্ট, এগুলো অনেকগুলো অবজেক্ট আছে এখানে। এর ভিতরে আমরা এই যে অডিয়েন্স লেখা আছে দেখেন, তিনটা মানুষের ছবির মতন আছে, অবয়ব, এখানে অডিয়েন্সে আমরা ক্লিক করব। অডিয়েন্সে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস দেবে। দেওয়ার পরে উপরে সবুজ যে বাটনটা, যে ক্রিয়েট অডিয়েন্স, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে তিনটা অপশন এখানে শো করতেছে। এখানে একটা প্রথম অপশনটা হলো কাস্টম অডিয়েন্স, লোকাল লাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স। এখন এই কাস্টম অডিয়েন্স এবং লোকাল লাইক অডিয়েন্স এর কাজ যখন করব, করে যদি আমি এটা সেভ দিয়ে দিই, এটার নাম হলো সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্স, যে অডিয়েন্সকে আপনি সেভ করে রেখেছেন আপনার পেজে, সেটা হলো সেভ অডিয়েন্স। তো লোকাল লাইক অডিয়েন্সের, যদিও আমরা মূল প্রতিপাদ্য বিষয় লোকাল লাইক অডিয়েন্স, কিন্তু এর আগে আমাদের কাস্টম অডিয়েন্স করে নিতে হবে। কাস্টম অডিয়েন্স না করে আমরা লোকাল লাইক অডিয়েন্সে যেতে পারবো না। আর কাস্টম অডিয়েন্স এবং লোকাল লাইক অডিয়েন্স এটা একসাথে করতে হবে, এটা আলাদা আলাদা আপনি করতে পারবেন। যদি আপনি কাস্টম অডিয়েন্সের কাজটা সমাপ্ত করেন, সমাপ্ত করার পরেই কিন্তু লুকা লাইক অডিয়েন্সের অপশনটা চলে আসবে। এই দুইটাই একটার সাথে আরেকটা খুবই সম্পৃক্ত, একটি মুদ্রার এপিট ওপিট। এখানে আমরা কাস্টম অডিয়েন্স বলতে কি বুঝি দেখেন, কাস্টম, এখানে আমি ক্লিক করার পরে ডান পাশে দেখেন যে কন্ট্যাক্ট উইথ দ্য পিপুল হু হ্যাভ অলরেডি শো ইন্টারেস্ট ইন ইউর বিজনেস অর প্রোডাক্ট। মানে বলতেছে কাস্টম অডিয়েন্স কোনটা, যে অডিয়েন্সটা আপনার তৈরি করা হয়ে আছে আপনার পেজে। অর্থাৎ আপনি যে পেজটা পরিচালনা করতেছেন, চালাইতেছেন, প্রোডাক্ট দিতেছেন কিংবা অ্যাড চালাইতেছেন, এই পেজের মাধ্যমে কিছু অডিয়েন্স আপনার অলরেডি তৈরি করা আছে এবং আপনার সাথে এঙ্গেজ আছে, এটার নাম হলো কাস্টম অডিয়েন্স। আর তেমনি লোকাল লাইক অডিয়েন্স যদি ক্লিক করি, এখানে দেখেন রিচ নিউ পিপুল হু আর সিমিলার টু অডিয়েন্স ইউর অলরেডি কেয়ার অ্যাবাউট। অর্থাৎ যে আপনার পেজে যে অডিয়েন্স গুলা অলরেডি কেয়ার করা আছে, মানে সংগ্রহে আছে, সেই অডিয়েন্সের মতোই নতুন কোনো অডিয়েন্স বা দ্য পিপল আপনার এই পেজে যুক্ত করবে, এটার নাম হলো লোকাল লাইক অডিয়েন্স। যাই হোক, এখানে পরে আমি যদি কাস্টম অডিয়েন্সে ক্লিক করি, ক্লিক করার পরে এরকম একটা সুন্দর একটা ইন্টারফেস দিচ্ছে। এখানে দেখেন দুইটা ভাগ আছে, এখানে এই পেজটার দুইটা ভাগ আছে। প্রথমটা হলো ইউর সোর্সেস, নিচে আছে মেটা সোর্সেস। ইউর সোর্সেস বলতে কি বোঝে, যে আপনার সোর্সেস, অর্থাৎ আমার পেজে আমার যে সোর্স গুলো আছে সেটা হলো আমার। এখানে ওয়েবসাইটের মাধ্যমে হইতে পারে, আমার
অ্যাপ অ্যাক্টিভিটি হইতে পারে, ক্যাটালগ হইতে পারে, কাস্টমার লিস্ট হইতে পারে, অফলাইন অ্যাক্টিভিটি হইতে পারে। এই যেভাবেই হোক এটা আমার সোর্স। এইখানে এই ওয়েবসাইটের মাধ্যমে এই পাঁচটা অবজেক্টের মাধ্যমে আমি আমার যে পেজে যে অডিয়েন্স গুলো যুক্ত করে রয়েছে আমার অলরেডি, এইগুলো হলো আমার ইউর সোর্স। এটা ইউর মানে আমার, আমি যে করতেছি এটা আমার। আর নিচে আছে মেটা সোর্সেস। এইটা হলো বোঝার বিষয় যে মেটা সোর্সেস, অর্থাৎ এই মেটা সোর্স আপনাকে অডিয়েন্স কালেক্ট করে দিবে। আপনার তো অডিয়েন্স উপরে আছে ইউর সোর্স, এটা তো আমার আছেই, আমার করাই আছে, এটা আমি অর্জন করছি, এটা আমারই ক্রেডিট, এটা আমি নিজে তৈরি করে নিজে অর্জন করছি। কিন্তু নিচে হলো মেটা সোর্স, মানে মেটা আপনাকে এই বিভিন্ন মাধ্যমে দিবেন, ভিডিওর মাধ্যমে দিতে পারে, লিড ফ্রম কিন্তু আমরা লিড ক্যাম্পেইনে আমরা অলরেডি লিড ফ্রম তৈরি করছি, এখানে কিন্তু আমার অডিয়েন্স তৈরি করা আছে। যেমন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক, মানে যদি আপনি তাৎক্ষণিক কিছু অডিয়েন্স পেতে চান তাহলে এটা ব্যবহার করি। শপিং তো বুঝি। তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্ট পেজ, ফেসবুক পেজ অ্যান্ড অন ফেসবুক লিস্টিং। যাক, এই অপশনটির ভিতরে আমরা কাজ করবো যেহেতু পেজে, এই পেজ অপশনটা আমরা সিলেক্ট করব। পেজ অপশনটা সিলেক্ট করার পরে আমি নেক্সটে চলে যাব। নেক্সটে গেলাম। নেক্সটে দেওয়ার পরে আরেকটা এরকম আমাদের ইন্টারপেজ দিচ্ছে। ইন্টারপেজে দেখেন প্রথম উপরে লেখা আছে ক্রিয়েট এ ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স। এটা কিন্তু এই যে পেজটা, এটা কিন্তু কাস্টম অডিয়েন্স। এখন আমরা কিন্তু লোকাল লাইক অডিয়েন্সে ঢুকি নাই, কারণ আমাকে কাস্টম অডিয়েন্সের অপশন করে লোকাল লাইকে যেতে হবে। তাহলে এখানে যদি আসেন পেজ লেখা আছে, পেজ এখানে আমার একটা সিলেকশন করা আছে, ফিশিং হাব সেন্টার। এই পেজটা আমার আছে এখানে। এখানে আমার আরো পার্সোনাল 8টা পেজ আছে। যদি আমি মনে করি না এই পেজটা আমি চেঞ্জ করবো, চেঞ্জ করলে এখান থেকে করা যাবে, এই পেজগুলো আমরা করতে পারবো। যাই হোক, আমি ওইটাই রাখলাম, যেটা আমার আছে সেটাই আমি রাখলাম, এইটাই রাখলাম। তারপর ইভেন্ট, এখানে একটা গুরুত্বপূর্ণ জন্য ইভেন্টে আমরা যদি ক্লিক করি, দেখি আমরা কি পাই। এই যে দেখ, ইভেন্টে অনেকগুলো অপশন আছে। এখানে একটা অপশন কিন্তু ফেসবুক অটোমেটিক আমাকে সিলেক্ট করে দিয়ে দিছে, যে দ্বিতীয় নাম্বারটা পিপল হু এঙ্গেজড উইথ ইউর পেজ, অর্থাৎ যে পিপল গুলা আমার পেজে এঙ্গেজ আছে এটা এখানে দেওয়া হয়েছে, মানে এটা মেটা কিন্তু আমার সিলেকশন করে দিয়ে দিচ্ছে। কিন্তু এর বাইরেও আমরা কয়েকটা অপশন রয়ে গেছে। যে প্রথম অপশনটা কি, পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, অর্থাৎ যে আমার পেজে যে রিসেন্টলি সবে মাত্র কিছু লোক লাইক অথবা কমেন্টস করছে, এরা আমার পেজে যুক্ত করা আছে। আমি কি এইটা নিব না? এটা তো বললামই। তারপর 3 নাম্বারটা পিপল হো ভিজিট ইউর পেজ, আমার পেজটা কেউ ভিজিট করছে, লাইকও করে নাই, শেয়ারও করে নাই, কিন্তু ভিজিট করছে, দেখছে, আমি কি সেই অডিয়েন্স নিব? তারপরে বলতে পিপল হো এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড। 10 মিনিট আছে, আচ্ছা ঠিক আছে, দেখ। পিপল হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, অর্থাৎ আমি অ্যাড চালাইছি, আমি পোস্ট দিছি, এখানে আমার কিছু পিপল অথবা অডিয়েন্স এঙ্গেজ আছে, এটা নিব। পিপল হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ আমি একটা অ্যাড চালাইছি, অ্যাডের মাধ্যমে আমাকে কল টু অ্যাকশন বাটন আমরা সিলেক্ট করি, যেমন শপ নাও, বাই নাও, এরকম সিলেক্ট করি। এর মধ্যে যেগুলো আমার সাথে এঙ্গেজ করা আছে, আমি এইটা সিলেক্ট করব কিনা। অথবা পিপল হু সেন্ড এ মেসেজ টু ইউর পেজ, যে আমার পেজ কোনো কিছুই করে না, সে একটা মেসেজ দিচ্ছে, সেও আমার অডিয়েন্স, সেও আমার, তাকে আমি নিতে পারি। তারপরে লাস্টেটা আছে পিপল হু সেভড এনি পোস্ট, যে আমার পোস্টটা কেউ ভুলবশত হোক, জেনে হোক, বুঝে হোক সেভ করে রাখছে, লাইক শেয়ার কমেন্ট কিছুই করে না, সেভ করে রাখছে, এও আমার অডিয়েন্স। এইটা কি নিব না, আমরা এগুলোর ভিতরে কোনোটাই নিব না। আমাদের মেটা যেটা সিলেক্ট করে দিচ্ছে সেটা নিব, যে পিপল হু এঙ্গেজড উইথ ইউর পেজ। তাহলে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি নিচে আসলাম, এখানে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। নিচে আসলাম, নিচে আসার পরে অডিয়েন্স রিটেনশন, এটা বলতেছে যে আপনি অডিয়েন্সটা যে নিবেন এটা কত দিনের ভিতরে নিবেন, 10 দিন, 7 দিন, 1 বছর, 2 বছর। হ্যাঁ, এর ভিতরে যে অডিয়েন্স গুলো আপনার তৈরি হয়ে রয়েছে, কাস্টম অডিয়েন্স হয়ে রয়েছে, এইটি নিবেন কিনা। এন বলতেছে মেটা 365 দিন, অর্থাৎ 1 বছরের কথা বলা আছে। যাই হোক, আমি এই 365 দিন নিয়ে রাখলাম। এটার অর্থ হইল যে আপনি এই 365 দিনের ভিতরে আপনার পেজে যে ফলোয়ার বলেন, লাইক বলেন, কমেন্ট বলেন, শেয়ার বলেন, যে কোনোভাবে হোক না কেন, আপনার পেজটা সে একটু দেখছে, ইমপ্রেশন করছে, ওইটুকু হইলো আপনার সে, ওই লোক আপনার অডিয়েন্স। তাহলে আমি এটাই নিব কিনা। যাক, এনে 365 দিনে আমি রাখলাম।
রাখার পর নিচে আসেন, দেখেন অডিয়েন্স নেই। এখানে আমাদের একটা নাম দিতে হবে। তো নামটা কি দিতে পারি, যে ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স। যেহেতু আমি এটা কাস্টম অডিয়েন্সের আমি করতেছি, এটা ফেসবুক উপরে দেখেন লেখাটা আছে, এই যে সবার উপরে যে ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স, আমি এটা কপি করে নিয়ে আসে এখানে বসে দিলাম। আমার এটা নাম দিলাম, এই অডিয়েন্সটার নাম দিলাম যে ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স। শেষ। তারপরে এখানে 50 ক্যারেক্টারের ভিতরে 29 ক্যারেক্টার হয়েছে, চলবে। একটা নাম হইলে হয়েছে, একটু বড় হোক ছোট হোক, নাম হইলে হয়েছে। আপনি যে নামে ওই অডিয়েন্সটাকে সেভ করে রাখবেন সেই নামটা এখানে ইউজ করতে হবে। তারপরে আসেন ডেসক্রিপশনটা, এটা আপনি 100 ক্যারেক্টারের ভিতরে আপনি দিতে পারেন, কিন্তু এটা অপশনাল। আপনি ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আমাদের শিহাব স্যার বলছে না দিলে তো চলবে, দেওয়ার দরকার নেই। অর্থাৎ ওই অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যাই আমি ডেসক্রিপশনটা দিলাম না, না দিলে আমার কি হবে, এই পেজ থেকে আমি অন্য পেজে যাবো, চাইলে আমার কি করতে হবে, নিচে তাকিয়ে দেখেন ক্রিয়েট অডিয়েন্স, এখানে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন সবার উপরে তাকিয়ে দেখেন আমার কিন্তু কাস্টম অডিয়েন্স অলরেডি হয়েছে, ক্রিয়েট এ ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স, ইউর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড। অর্থাৎ সে এটা আমাকে এই কাস্টম অডিয়েন্স কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। শেষ। কাস্টম অডিয়েন্সের কাজ শেষ। এখন আমার কি ছিল, যে কাস্টম অডিয়েন্স করার সঙ্গে সঙ্গে আমাকে লুকা লাইক অডিয়েন্সও করতে হবে। এখন আমার কাজ হলো লুকা লাইক। নেক্সট স্টেপস আমাকে বলতেছে নেক্সট স্টেপের জন্য, এখানে আমার টিক চিহ্ন দিয়ে দিছে এবং ওই কাস্টম অডিয়েন্স আমার হয়ে গেছে। এখন নেক্সট স্টেপে আমার লুকা লাইক অডিয়েন্স। লুকা লাইক অডিয়েন্স বলতে আমরা আমি আগে বলেছিলাম যে যে আপনার পেজের মতো অন্য পেজ যারা এরকম অ্যাড চালাইছে, পোস্ট দিচ্ছে, এরকম কিছু অডিয়েন্স অন্য পেজেও আছে, যারা মেটা অথবা ফেসবুকের এই অধীনে এটা ওরা জানে আপনার আপনার অডিয়েন্সের মতন এরকম অডিয়েন্স কোথায় কোথায় আছে, তাদের ডাটা আছে। সেই ডাটা এখান থেকে আইনে আপনাকে কিছুটা দিবে। তাহলে তাহলে যদি দেয়, তাহলে লুকা লাইকের অডিয়েন্স আমার তৈরি করতে হবে। তাহলে আমরা আসবো লুকা লাইকের অডিয়েন্সের এখানে ক্লিক করি। ক্লিক ক্লিক করার পরে দেখেন এখানে একটা ইন্টারফেস দিচ্ছে। কি ইন্টারফেস দিচ্ছে, প্রথমেই আছে যে আমার লোকাল লাইক অডিয়েন্সের সিলেক্ট ইউর লোকাল লাইক অডিয়েন্স নামটা। এই নামটা কোথায় করছিলাম আমরা, কাস্টম অডিয়েন্স। হ্যাঁ কাস্টম অডিয়েন্স করছিলাম। এই নামটা কিন্তু আমার অটোমেটিক এখানে দিয়ে দিচ্ছে। এখন দেখেন এটা আমার চেঞ্জ করার দরকার নেই, আমি এই নামে আমি এটা সেভ করে রাখবো, লোকাল লাইক এবং কাস্টম অডিয়েন্স একই নামে থাকবে। তাহলে নিচের অপশন হলো সিলেক্ট অডিয়েন্স লোকেশন। এই লোকেশনটা কি, লোকেশনটা আপনি যে এলাকায় অ্যাডটা চালাবেন, যে দেশে বা এলাকায় চালাবেন সেই এলাকার নাম। যেহেতু এখানে যদি আমি ব্রাউজে ক্লিক করি, ক্লিক করে দেখেন কান্ট্রিজ রিলিজন, কারণ কান্ট্রিজ আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে আমি যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশে লিখি, আপনি অন্য দেশ হলে অন্য দেশ লিখবেন, সমস্যা নেই। বিএন বাংলাদেশ চলেছে, বাংলাদেশ আমি সিলেক্ট করে নিলাম, বাংলাদেশ কান্ট্রি এশিয়ার বাংলাদেশের মধ্যে এটা আমি সিলেক্ট করে নিলাম। তাহলে আমার এখানে কিন্তু আমার কাজটা এটা আপাতত শেষ। তারপরে নেক্সট আসে। এখন দেখেন এখানে বলতেছে কি সিলেক্ট অডিয়েন্স সাইজ, সাইজটা কিরকম হইতে পারে। আপনি লুকা লাইক অডিয়েন্স আপনি 1 থেকে 10 পর্যন্ত 10% পর্যন্ত আপনি নিতে পারেন, কিন্তু দেখেন এটার কি ভ্যালুটা কতটুকু আর পরিমাণ কি। এখানে আমি এই 0 থেকে 1 অর্থাৎ 1% আমি সিলেক্ট করলাম। 1% সিলেকশনে দেখেন আমাদের আছে 776.3K, অর্থাৎ 7,76,000 অডিয়েন্স আমার 1%ই কিন্তু যুক্ত হয়ে গেছে। আমার 1% এটা আমি বাড়াইতেও পারি, যদি এখানে ক্লিক করে আমি বাড়াই, এখানে বাড়াইতে পারি। 2% দিলে দেখেন এরকম ডাবল হয়ে গেছে, এই যে 2 হইতেছে। তারপরে যদি এটা আমি এখানে আনি, এখানে বাড়াইতে পারি। কিন্তু এটা আপনি বাড়াবেন কখন, যখন আপনার পেজটা যদি এটা আমি শুধু যতটুকু জানি না যে নতুন হয়, তাহলে এত বেশি দরকার নেই, কারণ 1%ই আপনাকে 1%-এ আপনাকে 7,76,000, এই যে নিচে লেখা আছে দেখেন যে 1% বিডি ফেসবুক পেজ কাস্টমার অডিয়েন্স এস্টিমেটেড রিচ 7,76,000 পিপল। অর্থাৎ 1%-এ আপনার 7,76,000 পিপল আপনার অ্যাড হইতেছে। এইটাই হলো লুকা লাইক অডিয়েন্সের মূল প্রতিপাদ্য বিষয়, যে আপনি 1 থেকে 10% আপনি বাড়াইতে পারবেন আপনার পেজের মতো। আপনার পেজে যে অডিয়েন্স গুলো রয়েছে সেই অডিয়েন্সের মতোই কিছু অডিয়েন্স মেটার মাধ্যমে আপনি যুক্ত করতে পারবেন আপনার অ্যাডে।
এটা এই এই মূল প্রতিপাদ্য বিষয় এটাই। তাহলে আমি 1% রাখলাম, রাখার পরে নিচে আপনি ক্রিয়েট অডিয়েন্স দিলাম। এটাই রিটার্গেটিং। হ্যাঁ, এটাই রিটার্গেটিং, রাইট। এবং এইটাই এই সিলেকশন করা, লোকাল লাইক অডিয়েন্স সিলেকশন করা হলো রিটার্গেটিং এর মূল বিষয়। আর এর আগে আমরা কিন্তু ওই যে টার্গেটিং করে, ডিটেল টার্গেটিং করে আমরা অডিয়েন্স সিলেক্ট করছি, কিন্তু এখানে কিন্তু এটা রিটার্গেটিং এর মাধ্যমে আমি কাস্টম অডিয়েন্স করে, লোকাল লাইক অডিয়েন্স করে এটাকে সেভ করে নিয়ে আমি রিটার্গেটিং এটা মার্কেটিং করতে পারি। আমি পরবর্তী যদি কোনো একটা অ্যাড পরিচালনা করি তাহলে সেটা আমি পারবো। 2 মিনিট আছে, শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা ক্রিয়েট অডিয়েন্সে চলে যাব, নিচে অপশন আছে, দিলাম ক্লিক। ক্লিক করার পরে দেখেন একটু অপেক্ষা করতে হবে। শফিক ভাই একটা লিঙ্ক দিয়েন। এই যে দেখেন এখানে আমি ক্রিয়েট করার পরেই দেখেন এখানে লোকাল লাইক অডিয়েন্স, ফেসবুক পেজ, কাস্টম অডিয়েন্স, এই পেজটা কিন্তু আমার নাম ছিল। এখানে ডাইন পাশে এই দেখেন পপুলেটিং আছে। পপুলেটিং মানে এটা মেটা আমার অডিয়েন্স খুঁজে বাইর করতেছে, আমাকে অপেক্ষা করতে হয়েছে, ওয়েটিং যেটা বলে আর এটা পপুলেটিং হওয়ার পরে এটা রেডি হয়ে যাবে। পপুলেটিংটা অনেক সময় খুব দীর্ঘমেয়াদী হয়, কোনো সময় তাড়াতাড়ি হয়। মিনিমাম 2 থেকে 24 ঘন্টার ভিতরে এটা পপুলেটিং হইতে পারে, অনেক সময় একটু দ্রুত হইতে পারে। এটা হইলো যে ম্যাটার ইয়োর উপরে ডিপেন্ড করে, মর্জির উপরে। তাহলে এই হলো মূল প্রতিপাদ্য বিষয়। যদি এটা হয়ে যায় তো নিচে দেখেন আমি আর আগে যে কাজটা করছিলাম এই কাজটা রেডি লেখা আছে, তখন আমার এই অডিয়েন্সটা রেডি হয়ে গেল। আর এটার মাধ্যমে আমরা রিটার্গেটিং মার্কেটিং করতে পারবো। অর্থাৎ আমি রিটার্গেটিং করব কাকে, যে আমি পূর্বে আমার সাথে যুক্ত রয়েছে এরকম অডিয়েন্সকে আমি পুনরায় আমার পেজে নিয়ে আসবো, আমার এডে নিয়ে আসবো। এটার নাম হলো রিটার্গেটিং মার্কেটিং। আর লোকাল লাইক অডিয়েন্স, তাহলে কাস্টম অডিয়েন্স এবং লোকাল লাইক অডিয়েন্স একটা সম্পৃক্ততা আছে একসাথে। এটা আমরা একসাথে করতে পারবো। কেউ কিন্তু এটাকে দুইটা ভাবা যাবে না, কাস্টম অডিয়েন্স আলাদা, লোকাল লাইক অডিয়েন্স না। কাস্টম অডিয়েন্স মঞ্জুর যখন ভাই, আপনি করবেন, করার পরে লোকাল লাইক অডিয়েন্স করবেন। ধন্যবাদ সবাইকে, লিঙ্কটা এখনই শেষ হয়ে যাবে। মঞ্জুর ভাই, যে নেমের আগে যে চার কোনা এই যে ঘর আছে, হ্যাঁ, বক্স এটার মধ্যে বক্স কি টিক চিহ্ন দিতে হবে নাকি? না, এটা এটা চিহ্ন দিতে হবে না। এটা যদি ডিলিট টিলিট কিছু করেন তাহলে এডিট টিডিট করলে এটা দিতে হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এডিট ডিলিট করলে এগুলো দিতে হয়, বুঝলেন। আর ওই যে ওর লাস্টে যে অ্যাক্টিভিটি না কি জানি বুঝাইলেন, ওটার কাজটা কি আবার পপুলেটিং একটু বলেন তো ভাই। পপুলেটিং পপুলেটিং মানে এটা হ্যাঁ, চোজ কুইজে বাদ করতেছে, এটা পপুলেটিং হওয়ার পরে রেডি হবে। এটা কি অটোমেটিকলি রেডি হবো না কাজ অটোমেটিক করার রেডি পরে? হবে, যে নিচে নিচে আছে কিন্তু আমার, দেখছেন এই যে রেডি রেডি, হ্যাঁ 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 হ্যাঁ, নিচে আছে কিন্তু, ঠিক এটা আছে। অটোমেটিক রেডি হবে। দিবেন কিন্তু, হ্যাঁ, পরে আলোচনা করবেন না। ধন্যবাদ সবাইকে। রেকর্ডিং তো এমনি শেষ হয়ে যেতেছে।